ঝিনাইদহ অবৈধ মাটি উত্তোলনে পাল ব্রিক্সে চিত্র নদী হুমকির মুখে। ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের রামনগর মৌজায় অবস্থিত পাল ব্রিক্স নামক একটি ইটভাটাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, চিত্র নদী থেকে অবৈধভাবে মাটি কেটে এনে ওই ইটভাটায় স্তূপ করে তৈরি করা হয়েছে বিশাল মাটির পাহাড়। অভিযোগ রয়েছে, দিনের আলো কিংবা রাতের আধার উভয় সময়ই নদী থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাল ব্রিক্স নামক এই ইট ভাটার কোনো বৈধ পরিবেশগত ছাড়পত্র নেই, এমনকি নেই প্রয়োজনীয় ট্রেড লাইসেন্সও। তবুও নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া হচ্ছে এই কার্যক্রম। এলাকাবাসী অভিযোগ করেন, অবৈধভাবে মাটি কাটার ফলে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং আবাদি জমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এতে কৃষকরা পড়ছেন চরম ক্ষতির মুখে। পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে অবৈধ মাটি উত্তোলন বন্ধসহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে। এই যে আপনারা এখন আসছেন কোথা থেকে? এখন এই যে মাটি কেটে আসছি। কোন জায়গাতে মাটি কাটলেন? দিয়ার দিকে। এই দিয়ার থেকে? দিয়ার মানে নদী। হ্যাঁ, নদী। তাই এটা কি পারমিশন নিয়ে কাটছিলেন? তা এটা বলতে পারলাম না। এই মাটি তো যাচ্ছে ভাটাই, গ্রামও পড়ছে। গ্রামেও পড়ছে, আবার ইটের ভাটাই যাচ্ছে। এই গ্যাস দিয়ে আহি গেছে। ও আচ্ছা আচ্ছা। আর এই আর কি কাটছে এখন? আছে, কোনো সমস্যা নেই। ওখানে লোক ওনারা মাটি ব্যবসা করে, মাটি কোথা থেকে কাটে এনে দেয় এটা তো আমরা দেখি না। এই মাটিগুলোকে আপনারা কেনেন না ফ্রি দেয়? না, ওরা হচ্ছে যে আমাদের কাছ থেকে টাকা নেয়। কত করে গাড়ি? 700, 800, 900 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম কি প্রতি রাত্রেই নেন বা দিনের বেলায় নেন? না, দিনে মানে দেয়। ও আচ্ছা, রাত্রে মাটি রাত্রি মাটি